সেই সময় দেখতে পাই সিঁড়ি দরজা খোলা রয়েছে, কিন্তু উপরে ওঠার সাহস পায়নি। মাঝখানে এখন দেয়াল তুলে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির মাঝখানে একটি দেওয়াল তুলে দেওয়া হয়েছে। শত শত বছর পুরনো এই ইটসুর সঙ্গে দেখা করার, ভিতরে সঙ্গে কথা বলার এক পর্যায়ে জানতে পারলাম উনি আসলে খুবই অসুস্থ। এই যে তিনটা কবর দেখতেছি, এই তিনটা কবর আসলে কবর হলো আপনি ব্রিটিশের সময় জমিদার ছিল। আচ্ছা, এখন ওই জমিদারের ওই কবর হলো তাগো। জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে 1950 সালে। তারপর কেটে গেছে অনেকগুলো বছর, হয়েছে দেশভাগ, হয়েছে মুক্তিযুদ্ধ। এত বছর পরেও যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঢাকার অদূরে কালিয়াকৈরে অবস্থিত এই শ্রীবত্তলী জমিদার বাড়ি। আমাদের গন্তব্য সেই শ্রীবত্তলী জমিদার বাড়ি। এখানে অবস্থিত দুটি প্রাচীনতম জমিদার বাড়ির মধ্যে একটি এবং বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর মধ্যে একটি এই জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি দুটি অংশে বিভক্ত। এক অংশে বলা হয় বড়তর, অপর অংশকে বলা হয় ছোটতর। বিখ্যাত তালিবাবাদ পরগনার নয়ানার অংশের মালিকানা নিয়ে গঠিত এই শ্রীবত্তলী জমিদার এস্টেট। এই স্টেটের প্রধান কর্ণধার খোদা নেওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরীর হাত ধরে এই শ্রীবত্তলী জমিদার বাড়ির গোড়াপত্তন ঘটে। জমিদারি পরিচালনায় তিনি তার নিজের কাচারি বাড়ির পাশাপাশি আধারিয়া বাড়ির বাগান বাড়িকে অফিস হিসেবে ব্যবহার করতেন। তার জমিদারির পরিসীমার ময়মনসিংহ, নরসিংদী ও সাটুরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। তার ঐকান্তিক প্রচেষ্টায় আজ থেকে প্রায় 100 বছর পূর্বে তালিবাবাদ পরগনা সাভার হতে পৃথক হয়ে কালিয়াকৈর নামে নতুন থানা হিসেবে পরিচিতি পায়। ন্যায় বিচার প্রতিষ্ঠায়, সমাজসেবা ও দানশীলতায় তিনি সমসাময়িক অন্যান্য জমিদারের তুলনায় অগ্রগামী ছিলেন। বৈশাখ 1320 বঙ্গাব্দে এই জমিদার মৃত্যুবরণ করেন। জমিদার বাড়ির বিস্তৃত আঙিনায় ছড়িয়ে ছিটিয়ে আছে ফল, ফুল ও ঔষধি গাছ।
এখানকার প্রতিটি স্থাপনায় পরবর্তীতে সংস্কার করা হয়। শত শত বছর পুরনো এইসব স্থাপনা আপনার হৃদয়কে নাড়া দেবে। শুনেছি এখানে এখন বিভিন্ন নাটক সিনেমার শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয়। এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ছোট তরফের পেছন সাইডটা। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব বড় তরফের বাড়ির দিকে। এই গেটে বাড়িগুলোর প্রত্যেকটা দরজাতেই তালা দেওয়া। আমরা যখন ভিতরে সবকিছু দেখতেছিলাম সেই সময় দেখতে পাই সিঁড়ি দরজা খোলা রয়েছে, কিন্তু উপরে ওঠার সাহস পাইনি। ছোট ভাই হৃদয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চায়। ওই সাইডে সিঁড়ি ঘর খোলা, উপরে যাওয়া যাবে না? খোলা তো না, খোলা, দেখি একবার ট্রাই করে। এরপর আমরা আস্তে আস্তে সিঁড়িঘরের দিকে যাই। শত শত বছর পুরনো সেই সিঁড়ি দিয়ে আমি আর হৃদয় উপরের দিকে উঠে যাই। এই সিঁড়িগুলো তো মনে হচ্ছে সেই সময় এই মানে জমিদার আমলেরই সিঁড়ি। ছাদটা বেশ ঝুঁকিপূর্ণ, তাই বেশি দেরি না করে আমরা ছাদ থেকে নেমে পড়ার সিদ্ধান্ত নেই। আমরা ছাড়া মূলত আর কোনো পর্যটকই এই ছাদে উঠেনি। অনুষ্ঠান হইলে এই জায়গায় খাবারের ব্যবস্থা করে, তাই তো? চোখে পড়লো বিশাল এক ডাইনিং হলের। শুনেছি কোনো অনুষ্ঠান হলে এখানে খাবারের ব্যবস্থা করা হয়। যে মানে দুইটা বাড়ি আছে, ঠিক আছে? একটা হচ্ছে একটা হচ্ছে এক ভাইয়ের, একটা হচ্ছে আরেক ভাইয়ের। মানে এটাকে বলা হয় হচ্ছে একটা হচ্ছে ছোট তরফ, একটা হচ্ছে বড় তরফ। গেটে ঢুকতেই
চোখে পড়বে নানির বাড়ি, দাদির বাড়ি লিস্ট। জমিদার বাড়ির ঠিক বাইরেই অবস্থিত সেই জমিদার আমলের একটি মসজিদ, যে মসজিদের পাশে রয়েছে 3টি কবর এবং তাতে লেখা রয়েছে উর্দু ভাষায়। জানবো কবরগুলি কার। কবরগুলি সম্পর্কে জানার মতো মুরব্বী লোক না পেয়ে আমরা চলে আসলাম পাশের জমিদার বাড়িতে। এই জমিদার বাড়ির মাঝখানে এখন দেয়াল তুলে দেওয়া হয়েছে, দরজায় লাগানো তালা। স্থানীয় লোক মুখে যা জানতে পেরেছি, জমিদার বাড়ির ঠিক পেছনের অংশে বসবাস করছে কয়েকটি পরিবার। এখানে দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির মাঝখানে একটি দেওয়াল তুলে দেওয়া হয়েছে, যে দেওয়ালের ঠিক অপোজিট সাইডেই এই জমিদার বাড়ির বাকি অংশটুকু রয়েছে। শত শত বছর পুরনো এই ইট সুরকিতে হাত দিলেও যেন ফিরে যাওয়া যায় সেই স্মৃতির পটে। কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ি। জমিদার বাড়ির ঠিক সামনেই রয়েছে একটি শান বাঁধানো পুকুর ঘাট। এই পুকুর ঘাটটি সেই সময় করা হয়েছিল এখানকার প্রজাদের ব্যবহারের জন্য। শুনেছি এখানকার হসপিটাল এবং বড় বড় অনেক স্থাপনা এই জমিদারের দান করা জমির উপরে। এবারে আমরা চেষ্টা করব এখানকার শেষ বংশধর, বর্তমান জমিদার, তার সঙ্গে কথা বলার। বিশেষ অনুমতি সাপেক্ষে আমরা তার সঙ্গে একটু দেখা করার চেষ্টা করব। আমরা একটু বিশেষ অনুমতি নিয়ে তার সঙ্গে দেখা করার অনুমতি পেলাম। ভিতরে ঢুকতেই প্রশ্ন অভ্যর্থনা দিয়ে আমাদেরকে ভিতরে ডেকে নেওয়া হলো। তার সঙ্গে কথা বলার এক পর্যায়ে জানতে পারলাম উনি আসলে খুবই অসুস্থ, বয়সের ভারে যেন নুইয়ে পড়েছেন। ওনার সহকারীর সঙ্গে কথা বললেন এবং ওনার সহকারী জানালেন আজকে উনি আমাদের ইন্টারভিউ দিতে পারবেন না। সময় শেষ হয়ে যাওয়ার কারণে গেট বন্ধ হয়ে যাবে। এই যে 3টা কবর দেখতেছি, এই 3টা কবর আসলে কবর হলো আপনি ব্রিটিশের সময় জমিদার ছিল। আচ্ছা, এখন ওই জমিদারের ওই কবর হলো তাগো। সব কিছুই ঠিকঠাক ছিল। যদি জমিদারের একটা ইন্টারভিউ নিতে পারতাম তাহলে হয়তো মনকে সান্ত্বনা দিতে পারতাম। তবে যাই হোক, এক বুক কষ্ট নিয়ে আজকে ফিরে যাচ্ছি। আবার একদিন আসবো জমিদারের ইন্টারভিউ নেওয়ার জন্য।
অবশ্যই তার সঙ্গে কথা বলবো এবং জানবো তার লাইফস্টাইল সম্পর্কে।